অনেকে কিন্তু বিশ্বাসই করে না, 1 মাসের জন্য ফিশিং করতে প্রায় 1 থেকে 1.5 কোটি টাকা খরচ হয়। এটা কিন্তু অনেকে বিশ্বাস করতে চায় না, কিন্তু বিশ্বাস করেন বা না করেন এটাই হচ্ছে বাস্তব। আমাদের জাহাজটা যখন সমুদ্রে যায় তখন 1 মাসের জন্য প্রায় 120 টন তেল নিয়ে থাকে জ্বালানি। তো এখন 1 লিটার জ্বালানির দাম হচ্ছে 105 টাকা। তো সেই হিসাবে আপনি যদি 105 টাকা দিয়ে 110 টন তেলের গুণ দেন তাহলে কত টাকা? প্রায় 1,30,00,000 বা 25 লাখ টাকার কাছাকাছি চলে আসে। 1,25,00,000 টাকা শুধু ডিজেলই যায়। আরো 20 থেকে 25 লক্ষ টাকা আছে আমাদের আনুষঙ্গিক আরো খরচ, যেমন রিকুশনের মাল। রিকুশনের মালের ভিতরে কি কি? আমাদের প্রত্যেক বয়সে কিন্তু নতুন নতুন জাল নেওয়া লাগে। আমরা যে জালগুলো ব্যবহার করি এগুলো হচ্ছে থাইল্যান্ডের তৈরি জাল বা ডেনমার্কের তৈরি জাল। এর 1 কেজি জালের দাম প্রায় 3,000 টাকার উপরে, এবং পূর্ণাঙ্গ একটি জাল তৈরি করতে 10 থেকে 15 লক্ষ টাকা থেকে শুরু করে 30 লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়। তো আপনি যদি নতুন করে 2টা জাল আপনি এই বয়সে তৈরি করলেন, তো সেক্ষেত্রে দেখা যায় 2টা জালে আপনি 20 লাখ টাকা চলে গেল না? আমাদের একটা জাল কতদিন টেকে এটা মূলত ডিপেন্ড করে জালটা কোনো ক্রাশ হয়েছে কিনা। যদি ক্রাশ না হয় মোটামুটি ভাবে একটা সিজন এটা দিয়ে চলে যায়। আমাদের একটা সিজন আমরা 7 থেকে 8 মাস সিজন হিসাব করি, আর 4 মাস আমাদের বন্ধ থাকে সরকারি ভাবে বা ওয়েদার খারাপ থাকে, সেই হিসাবে 4 মাস এমনি সেমনি চলে যায়। ওই 8 মাস মোটামুটি একটা জাল ভালোভাবে যায়। সমুদ্রে অনেক ডুবন্ত জাহাজ টাহাজ থাকে বা ফিশিং বোট ডুবন্ত থাকে, দেখা যায় যে ফিশিং করতে গিয়ে ওইটার সাথে ক্রাশ হয়ে গেল, তখন দেখা যায় জালটা ছিঁড়ে চলে গেল। আমি নতুন জাল তৈরি করে গেলাম, ভাগ্য খারাপ জালটা চলে গেল। কিছু করার নেই, ফিশিং করতে গেলে বা সমুদ্রে মাছ ধরতে গেলে এরকম হতেই পারে, এটা স্বাভাবিক। তো আমাদের জাহাজের বেসিক্যালি মূল খরচ হচ্ছে ওই যে জ্বালানি, তারপরে হচ্ছে রিকুশনের মাল এবং আমাদের ফুড বিল। জ্বালানিটা বেশি লাগে মূলত আমাদের এই জাহাজটার জালটা আমরা যখন জাল সমুদ্রে ফেলে সামনের দিকে টেনে নিয়ে যেতে হয়। এটা এমন না যে জালটা ফেলে দিয়ে আমরা বসে থাকলাম। ট্রলিং ফিশিং এর সিস্টেম হচ্ছে জালটাকে ফেলে তারপর সামনের দিকে টেনে নেওয়া যায়। তখন আমাদের এই জালটার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 120 থেকে 30 মিটার লম্বা, বিশাল একটা জাল। তো এই জালটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য ইঞ্জিনের কিন্তু শক্তির প্রয়োজন, আর যখন ইঞ্জিনের উপরে ওভার প্রেসার পড়ে তখন কিন্তু ইঞ্জিনই তার জ্বালানির নর্মাল থেকে একটু বেশি খরচ হয়। এই কারণে আমাদের জ্বালানির প্রয়োজন। আমাদের 24 ঘন্টা প্রায় 4,000 থেকে 4,500 লিটার তেল খরচ হয়। তো সেই হিসাব করলে আপনার প্রায় 4 টনের উপরে প্রত্যেকদিন আমাদের জ্বালানি খরচ হচ্ছে। 4 টনের তেলের দাম আপনি বর্তমান বাজারে প্রায় 4.5 লাখ টাকার মতো। সরকারি ট্যাক্স আছে, আমাদের অফিস মেনটেন খরচ আছে, অফিস স্টাফ আছে, আমাদের জাহাজের আমরা যারা নাবিক আছি আমাদের বেতন বোনাস সব মিলিয়ে একটা টোটাল হিসাব করা হয়, কিন্তু মূল খরচই হচ্ছে জ্বালানিতে, ঠিক আছে? আর হচ্ছে রিকুশনের মাল থাকে, আমাদের ফুড বিল থাকে। এগুলোর পাশাপাশি কোম্পানি কি করে, কোম্পানির যে অফিসটা এটারও তো কিন্তু একটা খরচ আছে। এটার তো খরচ মেনটেন করতে হয় কিসের উপরে? আপনাদের প্রোডাকশনের উপরে, ঠিক না? এই সব মিলিয়ে একটা খরচ ধরা হয় 24 ঘন্টায় 7 লাখ টাকা। এই 7 লাখ টাকার মাছ আমরা 24 ঘন্টায় ধরার পরে আমাদের মূলত বাকি যে মাছগুলো ধরবো এটা হচ্ছে কোম্পানির লাভ। এখন এমন সময় হয় কি আমরা আমাদের যে খরচটা এই খরচটা উঠাতে পারি না, এমন ভয়ে যায় যে আমরা মূলত শুধু কোন রকম আমাদের তেলের খরচটা বা আমরা যে খরচটা নিয়ে সমুদ্রে গেছি ওইটা তুইলা নিয়ে আসছি। আবার অনেক সময় দেখা যায় কোম্পানির লসও হয়। তবে ব্যবসা করতে গেলে কি হয়, লাভ লস থাকবেই। সমুদ্রে গেলে যে সবসময় মাছ পাবো এমন কোনো কথা না, কারণ সমুদ্রে আমরা মাছ জিয়ে রাখিনি, এটা আল্লাহর দানীয় মাছ। মাছের দাম বৃদ্ধির পিছনে আমি প্রথম যেটা মনে করি সেটা হচ্ছে জ্বালানি দাম বৃদ্ধি আর কি। জ্বালানির সাথে কিন্তু সবকিছুরই রিলেটেড। আমাদের এই জাহাজটাই এখন থেকে 5-7 বছর আগে মাত্র 60 লাখ টাকা হলে সমুদ্রে যেতে পারতো ফুল এক বয়সে। ওই জাহাজটাই কিন্তু এখন 1.5 কোটি টাকা চলে যাচ্ছে। তো কোম্পানি ওই মাছ তো ওই একই মাছ, ঠিক আছে? এমন না যে আগের থেকে বেশি পরিমাণে মাছ সমুদ্রে আছে, বরঞ্চ আরো মাছের পরিমাণও কমে যাচ্ছে। প্রথম মনে করবো জ্বালানি বৃদ্ধি, দ্বিতীয়ত হচ্ছে সমুদ্রে মাছের সংখ্যা কমে যাওয়া, তৃতীয়ত হচ্ছে আমাদের দেশীয় যে মাছগুলো এই মাছগুলো বিদেশে এক্সপোর্ট হয়ে যাচ্ছে আর কি। এই 3টা কারণে মূলত মাছের দাম বাজারে বৃদ্ধি আমি এটা মনে করি। যেমন ইলিশ মাছটা দেখেন, ইলিশ মাছটা কিন্তু আগে খুব সহজলভ্য ছিল, এখন ইলিশ মাছটা কিন্তু অনেক টাকা দাম কেজি। হ্যাঁ, এটা এত দাম হওয়ার পিছনে যে জ্বালানি, আরেকটা হচ্ছে মাছের সংখ্যা কমে যাওয়া। ইলিশ মাছ আগের মতো পাওয়া যায় না সমুদ্রে। 4-5 বছর আগে আমরা প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাইতাম আমাদের জাহাজগুলোতে, কিন্তু সেই পরিমাণ ইলিশ মাছ এখন আমরা দেখি না। এখন এই অবরোধের আগ দিয়ে এক দিয়ে অল্প অল্প মাছ পাওয়া যায় একটু ভালোভাবে, এরপরে সারা বছর শুনবেন শুধু জেলেদের হাহাকার, লস আর লস। একটা জেলে নৌকা নিয়ে বা ট্রলার নিয়ে সমুদ্রে গেল বা নদীতে গেল, তার যে খরচ সেটা সে কিন্তু উঠে আনতে পারে না। এই মাছ কমে যাওয়ার কারণেই মূলত, আর হচ্ছে জ্বালানির দামের যেই ব্যাপার, এইসব কারণে ইলিশ মাছের এত দাম। অনেকে বলে না যে সিন্ডিকেট বা এই সেই ইচ্ছাকৃতভাবে দাম বাড়াই দিছে, এগুলো একদম আমি বিশ্বাস করি না, আমি একজন জেলে হিসাবে।